সো বন্ধুরা, তাহলে ফাইনালি পাওয়ার মিউজিক যাচ্ছে। ডেটটা বলে দিচ্ছি, 17-18 জুলাই থেকে স্টার্ট হবে। ওখানে তো টানা এক সপ্তাহের মতো প্রোগ্রাম আছে। তো হরিদ্বারে যাচ্ছে পাওয়ার মিউজিক। অনেকে যারা যারা বলছিলেন যে পাওয়ার নাকি সব জায়গায় বেশি মাল নিয়ে যায়, বেশি করে সেটা রেডি করে। অনেকে বলেন তো সব জায়গায়, পাট্টামুন্ডি বলেন, আমাদের মোট্টো মেলা বলেন, বিভিন্ন বাইরে আর দেশেও যেখানেই যায় পাওয়ার নাকি বেশি বেশি সেটা রেডি করে। তো এবারে আমি ডিজে মহারাজ ব্লগস যে চ্যানেল আছে আপনারা দেখে নেবেন, সেখানে তো মহারাজা ভাই একটা ভিডিও দিয়েছে, দেখলাম। ওখানে বলছে যে রোড শো যে হবে সেই রোড শোতে একটা ট্রেনের রাস্তা রয়েছে ওপরে, সেখানে হাইট বলছে 17 থেকে 18 ফুটের মধ্যে হাইটটা, মানে তার ওপরে যাওয়া যাবে না। এবারে সাইডে চওড়া হিসাবে সেটা 20 ফুটও হতে পারে, 22 ফুটও হতে পারে। তো সেটা আবার কিন্তু এমনই চওড়াটা করতে হবে যাতে পার্শ্ববর্তী একটা গাড়ি অন্তত যেতে পারে, একটা লরি যেমন পাস করে, রাস্তায় যে চওড়াটা থাকবে সেটা তো অবশ্যই মেনটেন করতে হবে। কিন্তু হাইট একটা লিমিটেশন আছে। ওখানকার কমিটি নাকি একটা গেট বানিয়েও দিয়েছে ওই হাইটটা নির্ধারণ করে 17 থেকে 18 ফুটের মধ্যে। আমার কাছে প্রশ্ন হচ্ছে, যারা বলেন যে পাওয়ার সব জায়গায় বেশি সেট আপ নিয়ে যাবে, বেশি বেশি করে সেট আপ বাঁধবে, ঠিক আছে, ওই জন্যই নাকি বেশি বাজছে, সেই ধারণাটা কিন্তু সবার ভুল প্রমাণিত হয়ে গেল। কারণ এখানে পাওয়ার কিন্তু বেশি বক্স নিয়ে যাওয়ার কোনো চান্স নেই। আদার্স যে সেট আপগুলো, কী কী সেট আপ থাকবে, পঙ্কজ, শশী, অমর, রাবণ, ডিজে সার্জেন্ট ব্যাপারটা একটু পরে বলছি। তো রাবণ, চণ্ডাল, মহাকাল, এইসব বড় বড় খতরনাক সেট আপ থাকবে। সবারই কিন্তু লিমিটেশন থাকবে। আর যেটা বলছিলেন যে পাওয়ার নাকি ঠেলা গাড়িতে লোড হবে, ঠেলা গাড়ি সামলাও, সম্ভবত ট্রলার নাকি বলে, ওটাকে আমি জানি না। তো তাতে করে কিন্তু রেডি হবে, তো লরিতেও হতে পারে। তো আজকের ভিডিও করার আমার উদ্দেশ্য হচ্ছে পাওয়ার মিউজিকের কিন্তু নতুন লুক আপনারা ওইখানে দেখতে পাবেন। তো কিছুদিন আগেই ময়ূরভঞ্জে আপনারা পাওয়ারের যে ফিগার দেখেছেন, বা মোট্টো মেলাতে বা পাট্টামুন্ডিতে আপনারা যে ফিগারগুলো দেখেছেন, ওই ফিগার ওখানে যাবে না, ওখানে কিন্তু সিস্টেমে যাবে। এবার তো আপনারা খুশি হয়েছেন। অন্যান্য সেট আপগুলো, অমর, রাবণ, চণ্ডাল, মহাকাল, এইসব সেট আপরা যেই লুকিং, যেই ফিগার নিয়ে যাবে, সেম ফিগার নিয়েই কিন্তু এবারে পাওয়ার মিউজিক হরিদ্বারে কিন্তু রোড শো করবে। ডিজে সার্জেনের ব্যাপারটা বলি, ডিজে সার্জেনের আপডেট খুবই টেনশনে আছে। মানে যাবে কি যাবে না সেটা একমাত্র সার্জেনের যে কমিটি আছে তারা জানে, আর সার্জেনদা নিজে জানে। আমরা প্রত্যেকবারে দেখি সার্জেনদা যখনই যাবে কোথাও, তার আগে একটা 1 মাস অন্তত আগে একটা স্পেশাল আপডেট দেয়। তো প্রায় 1 মাসও বাকি নেই, কিছুদিন বাকি আছে, এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি চ্যানেল থেকে। আবার অপরদিকে সার্জেনের যে কমিটি, তারা আপডেট দিচ্ছে যে সার্জেন কনফার্ম হয়ে গেছে 100%। ভিডিওগুলো দেখছি হিন্দি চ্যানেলে বিভিন্ন। তো ভাই এটা একটা কনফিউশনের মধ্যে চলছে। তো যাই হোক, সার্জেন কিন্তু যাবার চান্সটা আমি মনে করব, সার্জেন কিন্তু যাবার চান্স 90% থাকলো, ঠিক আছে। তো বাকি যে সেট আপগুলো থাকছে সেইগুলোকে চাপে রাখতে পাওয়ার মিউজিকের যে নতুন 21 ইঞ্চি 2 এর বেসটা হয়েছে, পপ বেস, ওটাই যথেষ্ট আমার মনে হয়। যেহেতু এখানে ফুট মাপের একটা লিমিটেশন আছে, সেহেতু বেশি ওইসব মিডফিট দেওয়ার দরকার নেই। যা হবে ডাইরেক্ট বেস চালিয়ে দাও। মোটামুটি 3 লাইন, 4, 5, 6 মোটামুটি। তো যাই হোক, মোটামুটি 4 লাইন কি 5 লাইন কি 6 লাইন, যেটা অ্যাডজাস্ট হবে। কারণ 21 ইঞ্চি পপের মাপটা আমি এক্স্যাক্টলি জানি না, আমি 18 ইঞ্চি মাপটা জানি। তো মোটামুটি 5 লাইন বা 6 লাইন যদি দেয়, সাপোজ ধরুন 8 খানা করে, তাও 48 খানা, ঠিক আছে। মোটামুটি 48 দুগুণে কত হচ্ছে, 104টে কম, মোটামুটি 96 খানা স্পিকার যদি 21 ইঞ্চি থাকে। আর বাকি তো র্যাক রয়েছে, ভোকাল মিট আপনারা তো দেখেইছেন, পাওয়ার মিউজিক আপডেট করেই নিয়েছে। ভোকাল মিট রয়েছে, টুইটার রয়েছে। আর ওখানে কিন্তু অবশ্যই এটা আপনারা ভুলবেন না যে ওখানে কিন্তু পাওয়ার মিউজিক 100% কনফার্ম ওটা প্রেসার মিট দিবেই। প্রেসার মিট কিন্তু পাওয়ার মিউজিক আছে এবং সেটা দেবে ওখানে। কারণ হচ্ছে ডিজে সার্জেন একটা কথা বলেছিল, আপনারা হয়তো ভুলে গেছেন, যে যেখানে ক্রাউড বেশি থাকবে, লং থ্রো
মিডের অনেক রেঞ্জ করতে হবে, সেই সব ক্ষেত্রে প্রেসার মিড ইউজ করা হয়। আমি সার্জেনদার মুখ থেকেই কথাটা শুনেছিলাম। তো সেই জন্যই বলছি যে পাওয়ার মিউজিক ওখানে প্রেসার মিড দিবেই, তার সাথে ভোকাল মিড তো রয়েছে, তার সাথে টুইটার রয়েছে, আর তার সাথে 21 ইঞ্চি বেসগুলো যদি দেয়। আমি এটা ফাইনাল বলছি না, কারণ এই ব্যাপারটা অর্থাৎ কোন সেটআপটা যাবে এবারে, এই ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু কনসিল থাকছে। আপনারা জানেন পাওয়ার মিউজিক গোডাউনে কাউকে ভিডিও করতে দিচ্ছে না, কারণ একটা কনসিল ব্যাপার, একটা নতুন লুক। আপনারা আশায় থাকবেন, আমরাও আশায় থাকবো, দর্শকরা আশায় থাকবে পাওয়ার মিউজিক আবার একটি নতুন লুক, যেটা জানতে পেরেছি কিছু আপডেট চলছে, আবার একটি নতুন লুক নিয়ে কিন্তু পাওয়ার মিউজিক একদম ডাইরেক্ট হরিদ্বারে কিন্তু নতুন লুক দেখাবে। তবে ওখানে একটা সুবিধা আছে, ওখানে তো একদিনের কেস নয়, এক সপ্তাহের মতো ব্যাপার। তো সেই জন্য আস্তে আস্তে সেটআপটাকে, যেখানে আমরা দেখেছি সার্জেনের সঙ্গে কম্পিটিশন গেছে বা ময়ূরভঞ্জ, বিভিন্ন জায়গায় প্রথম দিনে পাওয়ারের কপালে কি আছে, ডিস্টার্ব হয়, কোনো না কোনো হয় ডিজির প্রবলেম, নয়তো কোথাও কর্ড প্রবলেম, এরকম প্রবলেম হয়। তো ওখানে প্রবলেমের কোনো ব্যাপার নেই, প্রথম দিন প্রবলেম হলো ঠিক আছে, তারপরের দিন প্রবলেম হলো ঠিক আছে, তারপরের দিন তো সলভ করা যেতে পারে। অর্থাৎ আমরা 7 দিন 8 দিন 10 দিনের মতো প্রায় দেখতে পাবো রোড শো পাওয়ার মিউজিকে সেখানে কন্টিনিউ। তো সেই জায়গায় প্রবলেম থাকলেও সেটা কিন্তু মিটিয়ে নিতে পারবে, কারণ অনেকটা লং টাইম কিন্তু সেখানে থাকা হচ্ছে। তো যাই হোক, পাওয়ার মিউজিকের এই আপডেট নতুন এবং এই যে লিমিটেশন, এতে আশা করি সকলেই খুশি হয়েছেন। আর বেসের কথা অনেকেই বলছেন যে পাওয়ার মিউজিক ভোভো পুই পুই, না বন্ধুরা, ভোভো পুই পুই নয়। যখন হামিং গানগুলো বাজানো হয় তখন সবাই ভোভো পুই পুই করে। আপনি আরসিএফ বক্সে যদি হামিং বাজান, সেও ভোভো পুই পুই করবে, পপে বাজালেও ভোভো পুই করবে, প্লাস মডেল, ভি মডেল, জেবিএল মডেল, যা খুশিতে ভোভো পুই পুই করবে যদি আপনারা হামিং গান বাজান। তার মানে কি গান চয়েস। যদি আপনারা ইডিএম সং বাজান, যদি পপের মধ্যেও দিয়ে বাজান, আমি বলে দিচ্ছি পপের মাধ্যমেও যদি আপনারা ইডিএম বাজান, কোয়ালিটি হবে। পপটা কি জন্য? পপটা বেসটাকে আরো ডিপ করার জন্য, ওয়েট করার জন্য। তো কোয়ালিটি হবে নি কেন? গান অনুযায়ী। তো ওখানে কি হচ্ছে, বিভিন্ন হিন্দি গান বেশি বাজবে, এবং তার জন্য আমাদের তো সদ্য বরুণদা রয়েইছে, একদম কড়া করে দিয়ে দিবে, ঠিক আছে। তো যাই হোক, রোড শো ওখানে বেশি হবে, আস্তে আস্তে যাবে। তবে কম্পিটিশনের ব্যাপারটা নিয়ে একটু ঝামেলা আছে। তো আগের বারে কি হয়েছিল, ডিজে সার্জেনের সাথে রাবণের একটা কন্ট্রোভার্সি হয়েছিল হরিদ্বারে, সেখানে গন্ডগোল হয়েছিল, মারামারি হয়েছিল, ভাঙচুর হয়েছিল। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসন এবারে কড়া পদক্ষেপ নিয়েছে। প্রত্যেককেই পুলিশ পারমিশন করতে হবে, প্রত্যেকের কাছে পেপার রাখতে হবে, এবং কিছু রুলস আছে, সেই রুলস মেনে তাদেরকে রোড শো করতে হবে। অর্থাৎ কম্পিটিশন হয়তো নাও হতে পারে, কিন্তু বাজলেও তো বুঝতে পারবেন, কারণ পাওয়ার মিউজিক একাই কাফি। পাওয়ার মিউজিক যেখানটা দিয়ে যাবে, আগে যদি 4টে সেটআপ থাকে, পিছে যদি 4টে সেটআপ থাকে, তারা বুঝতে পারবে যে ভাই আমার সামনে পাওয়ার যাচ্ছে। যারা সামনে যাবে তারা বুঝতে পারবে ভাই পেছনে কে যেমন দিচ্ছে, তার মানে কি পেছনে পাওয়ার আছে, তো বুঝে যাবে তারা। দর্শকরাও সবার ফোকাস কিন্তু থাকবে এবারে পাওয়ারের দিকে। কারণ বলে দিচ্ছি, হরিদ্বারে কি হয়েছিল, আগের বারে সার্জেনকে মানুষ দেখে নিয়েছে, কোয়ালিটি কি জিনিস, সাউন্ড কোয়ালিটি কি জিনিস, সেটা মানুষ উপলব্ধি করে নিয়েছে। কিন্তু এবারে প্রত্যেকটা মানুষ যারা হরিদ্বারে যাবেন শোভাযাত্রাতে, প্রত্যেকটা মানুষ কিন্তু দেখতে চাইবেন যে বাংলার কিং যে পাওয়ার মিউজিক, তার ভাইব্রেশন। পাওয়ারের কাছ থেকে কেউ কোয়ালিটি আশা করে না, আমি রিয়েল বলছি। আমাদের ইয়ং বন্ধুরা প্রচুর কমেন্ট করেছে, দাদা পাওয়ারকে এত কোয়ালিটি দেখাতে হবে না, সেই মার চালিয়ে যাক, মানে সেই যে বো বো ভাইব্রেশন, হাম্মিং, এইসব চলুক। আমি জানি ইয়ং ছেলেরা আমার এটাই পছন্দ করে, কিন্তু কি হচ্ছে বস জানেন তো, সেখানে এতটা হামিং, এতটা ভাইব্রেশন অ্যালাউড নেই, যার জন্যই তাদের কোয়ালিটিটা আপগ্রেড করা হচ্ছে। সেটা গাড়িতে লোডিং হবে এবং সুন্দরভাবে একটি রোড শো হবে, যেই রোড শোটা সারা ভারতবর্ষের মানুষ দেখবে। এবং আমাদের, মানে আপনারা ভালোবেসেই বলুন আর রাগ থেকেই বলুন, নামটা কিন্তু আমাদের বাংলারই হবে, এবং আমাদের মেদিনীপুরের সাউন্ড সিস্টেমেরও কিন্তু নাম হবে, যে মেদিনীপুর থেকে পাওয়ার মিউজিক এসেছে। এবং আমরা এই যে বিভিন্ন বক্স তৈরি করছি, এই সব বক্সের যদি ভালো বাজে মানে কি, ভালো বাজবেই এবং রেজাল্ট হবেই। কারণ পপের মার আলাদা বস, আপনারা জানেন, এই মার বাইরের কেউ খায়নি। যখন মার খাবে তখন বুঝতে পেরে যাবে। তো দেখবেন কিছুদিন পর হয়তো এই পঙ্কজ, শশী, অমর, রাবণ, মহাকাল যারা আছে, এরাও দেখবেন সব পপ আপগ্রেড করে নিয়েছে। পপের সাথে একবার পাপ, ঠিক আছে, একবার পেয়ে গেলেই পপ করে নেবে। তো যাই হোক, তখন কি হবে, আমাদের এই পপের মার্কেট আরও বাড়বে এবং আরও আমাদের পপের মধ্যে ডেভেলপমেন্ট আসবে। আমাদের তো সব দাদাদের ক্যাবিনেট সেন্টার রয়েছে, তারা তো একদম আপগ্রেড করে ফেলবে আরও। তো আরও একটা হিউজ মার্কেট তৈরি হবে। আলটিমেটলি লাভ কিন্তু আমাদেরই হবে,
তাই বলছি বন্ধুরা, আপনারা পাওয়ারকে সাপোর্ট করুন। তো যারা অন্যান্য সেটআপে লাভার আছেন, এখানে বিষয়টা হচ্ছে যে পাওয়ার যাচ্ছে আমাদের বেঙ্গলের তরফ থেকে, তাই আমরা অবশ্যই সাপোর্ট করবো। আমি সাপোর্ট করছি পাওয়ারকে, আমার পাওয়ার লাভাররা সাপোর্ট করছে, বাকিরা করতেও পারে নাও পারে। তবে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কারা কারা এই পাওয়ার মিউজিককে হরিদ্বারে যাওয়ার জন্য সাপোর্ট করছেন। কতজন বন্ধুরা আমার পাওয়ারের সাপোর্টে থাকছেন আজকে ফটাফট কমেন্টে জানিয়ে দিন। তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট আপডেট এখানে শেষ করে থাকার ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ পাওয়ার এখানে চলবে, সেখানে আগুন জ্বলবে, আর হরিদ্বারে এবার পাওয়ার গিয়ে আগুন জ্বালিয়েই ছাড়বে।